শুভ সকাল জানাই সকল প্রিয় মিষ্টি বন্ধুদেরকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকল বন্ধুরা বেশ ভালো আছো, সুস্থ আছো। ঠাকুরের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম দেখো আবার একটা ভিডিও নিয়ে। চলো সারাদিন যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। আসলে শরীরটা খুব একটা ভালো নেই, পায়ে খুব ব্যথা হয়েছে, সেই কারণে ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না। তবু যেটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো সকাল সকাল উঠে ব্রাশ ট্রাশ করে নিয়ে এই যে দেখো ঝাড় দিয়ে দিলাম বাড়ির সামনেটা, যেহেতু রান্না বসাবো, রান্না করতে হবে। তো ঝাড়ফাড় দিয়ে ব্রাশ ট্রাশ করে একদম ফ্রেশ হয়ে নিলাম। নিয়ে এখানে দেখো চাল নিয়ে এসেছি ধুতে, যেহেতু রান্না বসাতে হবে। তোমরা তো জানোই মেয়ের টিফিন করতে হয়, তো সেই কারণে দেখো এখানে চাল নিয়ে এসেছি। আর চালের মধ্যে তো তোমরা জানো 2-3 বার না ধুলে কত পরিমাণে নোংরা থাকে। তো এখানে একটা মামি এসে, মামি গল্প করছে যে কিরে রান্না বসাবি? আমি বলছি হ্যাঁ। বলছি তোদের গাছে তো অনেক আমড়া হয়েছে রে। আমি বলছি হ্যাঁ তুমি খেলে নিয়ে যেও। আসলে আমাদের একটা গাছে অনেক দেশি আমড়া হয়েছে আর পেকে পেকে গেছে। আমড়াগুলো দিয়ে চাটনি করলে ভীষণ ভালো লাগে। দেখো তোমাদের সাথে গল্প করতে করতে চাল ধোয়া কমপ্লিট, ভাত বসিয়ে দিলাম। ঠিক আছে, চলো ভাতটাকে ভালো করে ঢেকে দিই, তাড়াতাড়ি ভাতটা হয়ে যাবে। আর আজকে দেখো তোমাদের দাদাভাই কি নিয়েছে, এই যে রুই মাছের কাঁটা, ডিম, তেল, এগুলো সব একসাথে বলছে ভাজা ভাজা করো একটু মশলা দিয়ে। অনেক দিন খাই না, এর মধ্যে মাছের তেল আছে, কাঁটা আছে, পটকা আছে, যেগুলো আর কি মাছের তেলের মধ্যে যা যা থাকে। তো সব নিয়েছে। আমি বললাম কিরম করে করব? বলে একটু ঝাল ঝাল করে করো, সব কিছু মশলা টশলা দিয়ে। আর তোমাদের দাদাভাই এরকম একটু রসিয়ে কষিয়ে খেতে ভীষণ ভালোবাসে। তো এই যে দেখো মশলাপাতি টমেটো ফমেটো দিয়ে একদম ভালো করে একদম রেডি করে নিলাম। গরম গরম ভাত, মাছের তেল ভাজা আর পুঁই শাকের তরকারি। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। খাওয়া দাওয়ার সব জোগাড় করে তোমাদের দাদাভাই দেখো আবার সবজি নিয়েছে। এখানে নিচে বিনস, গাজর, ক্যাপসিকাম, সেটাই তোমাদের দেখালাম। আর একটা আমার জন্য খাবার নিয়ে এসছে। আমি ও বিশাল টেস্টি। সে আর তোমাদের কি বলবো, মিষ্টি জিনিস পেলে তো খারাপ হলেও আমি সেটাকে বলি ভালো, এতটাই ভালোবাসি। একদম টেস্টি টেস্টি। তারপরে আবার নিয়েছে মাছ, দেখো কাতলা মাছ, আগামীকালের জন্য মেয়েকে টিফিন করে দিতে হবে। তো এইখানে দেখো এটা কিন্তু আজকের ভিডিও, ঠিক আছে, যেহেতু 2 দিনের ভিডিও একসাথে ছাড়ছি, কারণ পারছি না, পায়ে খুব ব্যথা হয়েছে। আর কী হয়েছে দাঁড়াও তোমাদের বলবো। এই যে দেখো মাছটা নিলাম, 1 কেজি একটা কাতলা মাছ নিয়েছে, সেটাকে ভালো করে ধুয়ে টুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিলাম আগামীকালের জন্য। তারপরে তোমাদের দাদাভাই বললো খেতে দিয়ে দাও। আজকে জানো তোমাদের দাদাভাই কাঁকড়া রান্না করেছে। এটা হচ্ছে আজকের ভিডিও, 2 দিনের ভিডিও একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করছি। তো গরম গরম ভাত বাড়ছি। তোমাদের দাদাভাই বললো খুব খিদে পেয়েছে, ভাত বাড়ো। এই দেখো কাঁকড়া দেখেছো, ছোট ছোট সেই ধান খেতে হয় না, সেই কাঁকড়া দেখি তোমাদের দাদাভাই নিয়ে রান্না করলো। ভালোই লাগছে খেতে, বেশ বিশাল টেস্টি হয়েছে, বেশ মশলাপাতি দিয়ে কষিয়েছে। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, পায়ে ব্যথার জন্য শুয়েছিলাম। দাঁড়াও দেখাচ্ছে। এই দেখো গরম জল নুন জল করে পার মধ্যে দিয়ে বসে আছি। কি আর করবো, এত যন্ত্রণা হচ্ছে, ঠিকঠাক মতন ভিডিও দিতে পারছি না। আর খুব অসুবিধা হচ্ছে, 2 পায়ে 2টো হাড় কাটা হয়েছে জানো তো, ভীষণ ব্যথা। যাদের পায়ের তলায় হাড় কাটা আছে তারা জানে যে পায়ের তলায় কীরকম ব্যথা হয়, একটু হাঁটা পড়লেই ব্যথা হয়। যাই হোক খাওয়া দাওয়া করে ঘুমিয়ে উঠে এখন একটু চা খাচ্ছি, তোমাদের দাদাভাইকে দিলাম আর আমি একটু খাচ্ছি। চলো যেটুকু পারলাম শেয়ার করলাম, যেদিন পারবো করব।